প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে। বাংলা সাহিত্যের একটা যুগের অবসান হলো। চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার বেলা 12টা 25 মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত 9 ডিসেম্বর তাকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তার শরীর খারাপ হতে শুরু করেছিল। পা ফুলে গিয়েছিল, তবে লেখা থামাননি। অসুস্থ অবস্থাতেও কবিতা লিখতেন, সকলের সঙ্গে কথাও বলতেন। সোমবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন কবি। সেই ধাক্কা আর সামলাতে পারেননি। জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায়। তার শৈশবের পুরোটাই প্রায় কেটেছে তৎকালীন পূর্ববঙ্গে ঠাকুরদা ঠাকুমার কাছে। তার ঠাকুরদার কর্মজীবন কেটেছে কলকাতায়। তবে কর্মজীবনের শেষে 50 বছর বয়সে কলকাতা ছেড়ে তিনি চলে আসেন ফরিদপুরের চান্দা গ্রামে। কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কাজ করতেন কবির বাবা। কিন্তু কবির মন পড়েছিল বাংলাদেশেই। মা বাবা কলকাতায় থাকলেও কবির ছেলেবেলা কেটেছে তাই বাংলাদেশেই। ঠাকুরদার মৃত্যুর পর তিনি পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন দৈনিক প্রত্যহ পত্রিকায়। একসময় যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তার হাত ধরেই শুরু হয় আনন্দ মেলা, পত্রিকার পথ চলা। প্রতিষ্ঠানের বানান বিধি সংকলনে তার বড় অবদান রয়েছে। প্রভাতী সংবাদের পক্ষ থেকে আমি জয়ন্তী দে।